ইসরায়েলের বর্বরতায় রক্ত ঝরছে ফিলিস্তিনে, কাঁদছে বিশ্ব মানবতা। ইসরায়েলি হামলায় নিহত বাবাকে কেঁদে কেঁদে ডাকছে ফিলিস্তিনের গাজার 10 বছরের ছোট্ট শিশু দিয়ালা জামান খুশওয়ান। একই হামলায় বাবার সাথে মারা গেছেন দিয়ালার মা এবং ভাই। পরিবারের সবাইকে হারানো এই শিশুটি এখন কিভাবে বাঁচবে জানে না কেউ। ফিলিস্তিনে দিয়ালার মতো আরও বহু শিশু আছে যারা হারিয়ে ফেলেছে পরিবারসহ সবকিছু। পাখির কলকাকলিতে নয়, এই শিশুদের ঘুম ভাঙে বিস্ফোরণে। প্রতিদিনই মৃত্যু আতঙ্ক তাড়া করে ফিরছে তাদের। এই আতঙ্ক অনন্তকালের, দিনরাতের সঙ্গী। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের এই বর্বরতার অবসান ঘটবে কবে জানে না স্থানীয় বাসিন্দারা। রাতভর ইসরায়েলিদের বিমান হামলা শুনতে পাই। বৃদ্ধ আর শিশুরা ভয় এবং আতঙ্কে থাকে। এখানে শিশুদের ঘুম ভাঙে বিস্ফোরণের শব্দ শুনে তারা খুব ভয় পায়। আমাদের পরিবার আছে, এটা স্বাভাবিক বিষয় নয়। মঙ্গলবার গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলায় শিশুসহ 12 জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী বলছে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে তারা। আবাসিক এলাকায় চালানো এসব হামলায় শিশুসহ অন্তত 6 বেসামরিক ও ইসলামিক জিহাদের 3 জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়। গেল 1 বছরে এই অঞ্চলে সহিংসতা এবং সংঘর্ষের মাত্রা তীব্র হয়েছে। রক্ত ঝরেছে বহু নিরীহ মানুষের। গেল জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রাণ গেছে 100 ফিলিস্তিনির।